চা খেতে। এই কি নিচ্ছ তুমি এখান থেকে? সো হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু রাজনীতি ব্লগস। আজকে শনিবার, আজকে অলরেডি আমি আমার ডেটাকে স্টার্ট করে ফেলেছি। সকাল সকাল উঠে আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। রাত আর্লি মর্নিং বেরিয়েছে কাজের জন্য, মানে আজকে একটা ওয়েডিংয়ের কাজ আছে, ছোট্ট কাজ আছে, চলে আসবে। বাট ব্রেকফাস্ট না করেই বেরিয়েছে, বললো কালকে অনেক লেট নাইটে খেয়েছে, তো আমি আর জোর করলাম না। যাই হোক, ও চলে আসবে, আমি ততক্ষণে রান্নাগুলো কমপ্লিট করি। তো অলরেডি অনেক লেট হয়ে গেছে, চা ব্রেকফাস্ট কিছুই করা হয়নি আমার। আমি এখন চা ব্রেকফাস্ট এগুলো কমপ্লিট করে নিয়ে ততক্ষণে লাঞ্চও কমপ্লিট করতে হবে, মানে লাঞ্চে প্রিপারেশন করতে হবে। লাঞ্চ রান্না হয়নি এখনও, সেগুলো করে নিয়ে তারপরে বাকি কাজগুলো করবো আস্তে আস্তে। দেখা যাক, আজকে ডেটা লং হতে চলেছে, সঙ্গে থাকো, সব কিছু জানতে পারবে। চলো, লেটস গেট স্টার্টেড। এখানে আমার অলরেডি আলু কাটা হয়ে গেছে। এখানে আলু অলরেডি দুরকমভাবে কাটা আছে। আমি একটু আলুটা ভাজবো কিছুটা। আলু এখানে রয়েছে, সিম, কফি আর এই যে গাজর, এগুলো আমি একসঙ্গে ভাজবো। আর এই আলুটা কেটেছি পালং শাকের চচ্চড়ি করবো বলে। তো যাই হোক, পালং শাকের চচ্চড়ি করার জন্য পালং শাকটাকেও কেটে নিয়েছি। আমি এখন রান্নার পর্বটা শুরু করছি। এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি, চাটা বানিয়ে নেবো। চাটা খেয়ে চটাপট কাজ করতে হবে। সো গাইজ, অনেকক্ষণ বাদে দেখা করছি, কারণ রান্নাবান্না ছিল, অনেক কিছু ছিল, রান্নাঘরের প্রচুর কাজ ছিল, সেগুলোকে কমপ্লিট করে তোমাদের সাথে আবার দেখা করছি, আবার কথা বলছি। আর এখন বাজে হচ্ছে দুপুর 2:30। আমার অলরেডি 1 ঘন্টা আগে রান্নাবান্না হয়ে গিয়েছে যদিও, কিন্তু এই গ্যাসটাকে পুষতে হতো, জায়গাটাকে পরিষ্কার করতে হতো, তো সেগুলো একটু করলাম। করার পরে এখন এখানে পেছনের যে টেবিলটা রয়েছে, এই যে টেবিলটা আমি দেখাচ্ছি ভালো মতো, এই টেবিলটাকে গোছানো ছিল না, সেই টেবিলটাকে একটু গুছিয়ে নিলাম। তো এখন যেটা করব সেটা হচ্ছে ঘরে যাব। ঘরের এমনি বাকি ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া কাজগুলো হয়ে গেছে, সেটা দিদি এসে করে দিয়ে যায়। আর বাকি বিছানা চাদরটাকে একটু চেঞ্জ করব, সেগুলো একটু করে নেব। অ্যান্ড রাজ গেছে স্নানে, এই জাস্ট এসেছে, স্নানে গেছে, স্নান থেকে বেরোলে আমরা একসঙ্গে লাঞ্চ করে নেব। তো তারপরে বসে বলছি লাঞ্চে আজকে মেনুটা কী আছে। তো তোমরা আজকে জানিও তোমাদের লাঞ্চে কী কী মেনু ছিল, সেগুলো একটু জানিও। তো চলো যাওয়া যাক। এই জায়গাটা দেখো, এই জায়গাটা গোছানো ছিল না, জায়গাটাকে আমি গোছালাম এখন। এই জায়গাটা পুরো পরিষ্কার করে আমি গোছালাম। এইভাবে এরকম দেখতে লাগছে জিনিসটা। এটা একটা কাঠের টেবিল, তো তার উপরেই আমি জিনিসটাকে এইভাবে গুছিয়ে রাখি, কাপগুলোকে এইভাবে গুছিয়ে রাখি। আর এখানে একটা জাস্ট জায়গাটাতে একটু গ্রিনারি অ্যাড করার জন্য আমি একটা মানি প্ল্যান্ট লাগিয়েছি। তোমরা জানিও দেখতে কেমন লাগছে। চলো। এখানে আরেকটা জিনিস দেখাই, এই যে তুলসী গাছটা আমি না মানে একটা জায়গায় পড়েছিল, ভেবেছিলাম যেটা উঠানো আছে, যাই হোক যখন তুলতে গেলাম দেখলাম শিকড়টা একটুখানি লেগে আছে, তো আমি তুলে নিলাম। মানে ওইটা যেইভাবে পড়েছিল না রাস্তার ওপরে, তো ওটা নষ্ট হয়ে যেত যদি পড়ে থাকতো, তো আমি নিয়ে এসে রাখলাম। তো কয়েকদিন জলে ছিল, জলে যতদিন ছিল ভালো ছিল, যখনই এটাকে রিপোর্ট করলাম আমি, তখনই এটা না একটুখানি শুকিয়ে যাচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি না কারণটা কি। তোমাদের মধ্যে কেউ যদি জেনে থাকো কারণটা কি, সেটা আমাকে একটু জানিও, কারণ আমিও বুঝতে পারছি না কী ভুল করছি, কী মিস্টেক করছি। তার ফলে রিপোর্ট করার পরেই এই জিনিসটা এরকম শুকিয়ে যাচ্ছে। জলও দিচ্ছি, এখানে রেখেছি অ্যাকচুয়ালি কারণ হচ্ছে এখান থেকে যে মানে রোদটা আসে সেটা যেন লাগে, তার জন্যই রেখেছি। তো তোমরা একটু জানিও যে কী করলে আমি গাছটাকে বাঁচাতে পারবো। বুঝতে পারছি না বাঁচাতে পারবো কি না। দেখো আমার যে তেলটা কালকে তোমাদের দেখাচ্ছিলাম গতকালের ব্লগে, তেলটাকে আমি সবসময় এরকম রোদে রেখে দিই,
তেলটা সবসময় এটাকে ইনফিউজ হতে থাকে। এই তেলটার মধ্যে যে জটা মাঞ্চিটা অ্যাড করেছি না, এটা প্রায় 2 মাস হয়ে গেছে। তো এটার ইনফিউশনটা সানলাইটেই আমি করি ম্যাক্সিমাম টাইমে। আর এখানে আমি 2 বোতল জল রেখে দিয়েছি, কারণ এখান থেকে প্রচণ্ড রোদ থাকে এই সময়টাতে। তো এই জলটা না গরম হয়ে যায়, একটু জল গরম থাকলে খেতে পারি আর কি, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো লাঞ্চের দিকে যাওয়া যাক। এই জায়গাটাকেও গুছিয়ে ফেললাম, এরকম টাইপের দেখতে লাগছে। এখানে সব গ্লাসগুলো রেখে দিয়েছি, কাঁচের গ্লাসগুলো। এখানে আমার একটা মানি প্ল্যান্ট গাছ আছে, যেটা জলটাকে আমি প্রায় চেঞ্জ করি, মাঝখানে চেঞ্জ করা হয়নি, এটাকে আমি এখন চেঞ্জ করে দিয়েছি। দেখতে ঠিক এরকম লাগছে, দেখে না। আমার এই কাজটাও কমপ্লিট হয়ে গেছে। রাজের কাজ করতে করতে আমার এই কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তিনি এখন এসছেন, খাওয়ার খিদে পেয়েছে, খেতে দাও। চলো খাওয়া যাক। কোথায় ছিলে সকাল থেকে তুমি? মানে সকাল থেকে কোথায় ছিলে? সকাল থেকে কোথায় ছিলে? এখন কটা বাজে? ঘড়ি নেই, 3টে বেজে গেছে। লাঞ্চ করেছো? হ্যাঁ, সকাল থেকে ব্রেকফাস্ট করেছো কি আগে? হ্যাঁ, ব্রেকফাস্ট পেট পুরো খেয়ে নিয়েছি। পেট পুরে খেয়ে নিয়েছো? বসো। এটা হচ্ছে আলু, ফুলকপি, সিম আর হচ্ছে গাজর দিয়ে ভাজা করেছি। এখানে নুন দিয়ে দিয়েছি। সকালে একটা রুটি খেয়েছিলাম এটা দিয়ে। বেশ। আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, আর এটা হচ্ছে পালং চচ্চড়ি আর ভাজা। এটাই হচ্ছে আজকের মেনু। যুদ্ধকালীন তৎপরতাতে আজকে রান্না করা হয়েছে। চলো খাওয়া শুরু করো, খিদে পেয়েছে না। টুপি মানে হচ্ছে ঠান্ডা পড়ে গেছে। কি ভিডিওটা করতে হচ্ছে বলে মুখটা দেখা ছিল। এটা কার কাজ ছিল বাইরে? রোডে চা খেতে, সঙ্গে নুপুর এসে ল্যাবের থেকে এখানে আমাদের সঙ্গে জয়েন করতে। নে চাটা নে। আমি দেখি নাই। এটা হচ্ছে 2nd নাম্বার। পকোড়াটা বলেছো? মানে এমনি ঝিরিঝিরি করে কেটে ভেজেছি। এই কি নিচ্ছ তুমি এখান থেকে? নেই, টাকা দিচ্ছি। কি নিলেটা কি? কি নেই জানো? আরে কি নিলে বলো? এ কি? এখন আমাদের এই গাড়িটা দেখে না, এই গাড়িটাতে আমাদের 3জনকে যেতে হবে। আর ড্রাইভারের মুখের অবস্থা দেখো, অলরেডি পরেশান হবে। রাজ আমাদের 3জনের ব্যাগটা এখানে দাও। আমি বেশ পিঠে নি পেছনে নিয়ে নিচ্ছি। আমাদের চা, চিকেন পকোড়া সব খাওয়া হয়ে গেছে। এখন আমরা টাটা বাই বাই হয়ে যাচ্ছি। একটা ছোট্ট ব্রেকের জন্য এসেছিলাম। আমি অলরেডি ওখানে ব্লগ রেন্ডারের জন্য বসিয়ে রেখে এসেছি, গিয়ে ব্লগটাকে আপলোড করে দেবো। চলো। নমস্কার দাদা, গুড মর্নিং দাদা। সকাল সকাল ব্লাড ডোনেশন ক্যাম্প খুলেছিলাম আমরা, কিন্তু ঘুম থেকে ওঠে হয়নি। ওঠো ওঠো, আর কতক্ষণ? হাই গাইজ, গুড মর্নিং। অ্যাকচুয়ালি কালকে আর আমরা এডিট করতে করতে আমিও এসে একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম। গেছিলাম আমরা কালকে, দেখলে যেটা লাস্ট ফুটেজ দেখেছিলে তোমরা, যে গিয়েছিলাম আমরা একটু চায় ব্রেকে। মানে হচ্ছে এখান থেকে আমাদের দিল্লি রোডটা অনেকটাই কাছে। তো ওখানে অনেক টি স্টল থাকে, ছোটো ছোটো স্ন্যাক্স অ্যান্ড টি স্টল থাকে। সেখানে আমরা একটুখানি গেছিলাম, জাস্ট হাফ অ্যান আওয়ারের জন্যই গেছিলাম। আমার এক ফ্রেন্ড এসেছিলো নুপুর, তো ওর সঙ্গে আমরা একটুখানি আড্ডা মারলাম, একটু চা খেলাম, খেয়ে চলে এসেছিলাম। এসে আমি একটু এডিটটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি আমি এডিটে খুব একটা পারদর্শী এরকম নয়, বাট মানে রিসেন্টলি শিখেছি, তো একটু টাইম লেগে যায়। তো ধরে ধরে করতে করতে একটু অনেকটাই টাইম লেগে গেছে, তার ফলে আর ব্লগটাকে আর কন্টিনিউ করা হয়নি। তো
আজকে আবার এখান থেকে ব্লগটাকে কন্টিনিউ করছি, বাট এই ব্লগটাকে আর বেশি বাড়াবো না, এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি, বিকজ এই ব্লগটাকেও এডিট করতে হবে। তো এই ব্লগটাকে এখানেই এন্ড করছি, আবার নেক্সট ব্লগটা শুরু করছি এরপর থেকে। চলো টাটা, বাই বাই। ব্লগটা যদি কিছুমাত্র ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর একটা বিষয়, নিজেদের মতামতটা একবার জানিয়ে দিও প্লিজ। থ্যাংক ইউ সো মাচ।